আজকেও নিয়ে এসেছি একটা ভীষণ সিম্পল রেসিপি, যেটা বলতে পারেন রেনি সিজন স্পেশাল রেসিপি। কেননা চায়ের সাথে বর্ষার দিনে এই রেসিপিটা ঘরে থাকলে আমরা সবাই খুব খুশি খুশি চাটাকে এনজয় করতে পারি এবং গেস্টকেও সার্ভ করতে পারি। তো এই সিম্পল রেসিপিটি হচ্ছে আমাদের বাঙালির ঘরে ঘরে বানানো হয় পুজোর সময়ও, যেটা হচ্ছে ছোট নিমকি, যেটা আমি কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা এই রেসিপিটা একদম দোকানের থেকেও ভালো বাড়িতে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, দোকানের থেকেও ভালো হবে যদি কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আপনারা মেনটেন করতে পারেন। নিয়ে নিলাম কিছুটা ময়দা। তো ময়দা এখানে আমি করিব 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার 200 গ্রাম ময়দা, তো ময়দার জায়গায় আটা দিয়ে অবশ্যই করতে পারেন যদি আপনি হেলথ কনসিয়াস হন, তবে এতটা সুন্দর হবে না খেতে, করতেই পারেন। দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর কিছুটা নুনটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, তবে চেষ্টা করবেন একটুখানি কম দেওয়ার। আর দিয়ে দিলাম কিছুটা চিনি, মানে এই হাফ টিস্পুন মতো চিনি অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম এখানটায় মেল্টেড একদম ডালডা, আমি ডালডা দিয়ে ময়ানটা করব। আপনি যদি হেলথ কনসিয়াস খুব একটা বেশি হন তাহলে অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ডালডা দিয়ে নিমকি বানালে এর তুলনা হয় না। দারুণ একটা ক্রাঞ্চিনেস আসে, মাঝে মধ্যে আমরা খেতেই পারি, তাই আমি ডালডা দিয়ে করেছি। অবশ্যই আপনি তেল দিয়ে করতে পারেন, তবে তেলটা এই ক্ষেত্রে আর একটু বেশি ইউজ করবেন। দিয়ে দিলাম সুন্দর করে রগড়ে রগড়ে আমরা ময়ানটাকে দেখতেই পাচ্ছেন এইভাবে করে করে যখন এরম মুঠো বেঁধে যাবে আর খুললে ভুরভুর করে খুলে যাবে, তখন বুঝবেন আপনার ময়ান রেডি। তবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে এটাকে 2 হাত দিয়ে বা 1 হাত দিয়ে হোক, যেমন হোক ময়ানটাকে কিন্তু মিশিয়ে নেবেন। তারপর একদম কম কম জল দিয়ে সুন্দর করে আটা মাখবো। আর যে আটার ডোটা হবে কিন্তু বেশ শক্ত শক্ত, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখছি। আর কিন্তু সাবধান, জল কিন্তু একদম 1.5-2 চামচ করে অল্প অল্প করে দেবো, কারণ এখানে আমরা ভালো সুন্দর করে ময়ান ইউজ করেছি। সবসময় মাথায় রাখতে হবে নিমকির আটা কিন্তু বা ময়দা যেটাই করি না কেন সেটা কিন্তু বেশ শক্ত শক্ত ডোটা হবে। তাহলে কি হবে, আপনার নিমকি দোকানের থেকেও সুন্দর ক্রাঞ্চি কুচকুচ হবে। দেখুন এর গ্লাসটা মোটামুটি ভরা নিয়ে আসতাম, এইটুকু জল আমি খরচ করেছি, আর নেব না। যেরকম দেখতে পাচ্ছেন বাইন্ডিংটা, এই বাইন্ডিংয়ে কিন্তু আমার আটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ আমি এটাকে মেখে নিলাম, তারপর এই স্টেজে এসে গেছে, হয়ে গেছে। আমি কিন্তু আর জল দেব না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম শক্ত শক্ত আটাটা হবে। হ্যাঁ, তাহলে একদম শক্ত শক্ত না, মোটামুটি একটা শক্ত আটা, যেটাতে আপনি বুঝতেই পারবেন একটা ইলাস্টিসিটি আসছে, সেই ইলাস্টিসিটির মতো আটাটা মেখে নিতে হবে। তবেই আপনার যে নিমকি, কুচো নিমকি বা ছোটো নিমকি যাই বলুন না কেন, খুব সুন্দর ক্রাঞ্চি থাকবে। 1 মাস মতো আপনি যে কোনো এয়ারটাইট ডাব্বায় ভরে রেখে দিলে সেই ক্রাঞ্চিনেসই পাবেন এবং চায়ের সাথে আপনি খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কীরকম শক্ত হয়েছে, কোনো মোলামনেস নেই কিন্তু, যেমন রুটির আটা বা ময়দার আটা আমরা মাখি এরম হবে। এবারে এটাকে কিন্তু আমি একটুখানি ওপর দিয়ে তেল দিয়ে আমি এটাকে ঢেকে অ্যাটলিস্ট মিনিট 10 থেকে 15 আমি রেখে দেবো। এই সময়টা কিন্তু আপনারা দিতে হবে, তাহলে কি হবে, এই ময়দার গ্লুটেনটা ডেভেলপ করবে, আপনার রেসিপি খুব সুন্দর বেরিয়ে যাবে। চলুন এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট, এটা কিন্তু সময়টা আপনাকে দিতেই হবে, তবেই আপনার রেসিপি খুব সুন্দর হবে। চলুন ঘুরে আসছি 10-15 মিনিট পর। এই চলে এসেছি 15 মিনিট পর, দেখতেই পাচ্ছেন 15 মিনিটের পর আটাটা আগে কীরকম দেখতে লাগছিল, বেশ শক্ত শক্ত, এখন দেখুন কি সুন্দর একটা সফটনেস চেয়ারটার মধ্যে এসে গেছে। আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন, আমার বলাতে বিশ্বাস না করে যখন করবেন তখন আরও সুন্দর করে বুঝতে পারবেন। কি করব, এবারে এই আটাটুকু থেকে আমি কি করব, লেচি বের করে নেব। তো আমি এখানটায় মোটামুটি বেশ বড় বড় করে 4টে লেচি বের করে নিচ্ছি। তো যেমন রুটি বানায়, রুটির থেকে কিন্তু বেশ একটু পরিমাণে বড়। কেন বড় চলুন বলে দিচ্ছি একটু পরে। দিয়ে হাত দিয়ে এটাকে সুন্দর করে লেচিটাকে বানিয়ে গোল করে রেখে দেবো, তা নাহলে পরে করতে অসুবিধে হবে। তো এই কাজটাও আপনাকে কিন্তু করে রাখতে হবে। আর হ্যাঁ, একটা লেচি যখন ইউজ করবেন তখন কিন্তু বাকিটা ঢেকে রাখবেন, তা নাহলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে আর ওপরে একটা ক্রাশ মতো পড়ে যাবে, তাই ঢেকে কিন্তু ইউজ করবেন। এবার নিয়ে নিয়েছি আমি একটা, দেখতেই পাচ্ছেন কিরম একটা হালকা ফাটা ফাটা ভাব আছে। এইটার জন্যই আপনার যে রেসিপি মানে নিমকিটা খুব সুন্দর হবে। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, সুন্দর করে এটাকে এটার মধ্যে গড়িয়ে গড়িয়ে সুন্দর করে আমি আমার যে চপিং বোর্ডটা এর মধ্যে করে নিচ্ছি ঠিকঠাক। তারপরে আমি এটাকে বেলে নেব। তো চলুন বেলে নিই। বেলে নেওয়া কিছুই না, রুটির মতো গোল করে বেলে নেব। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম থিকনেস হবে, কি হবে। তো থিকনেস বলতে এটা অনেকে একটু মোটা খেতে ভালোবাসে, অনেকে একটু পাতলা খেতে ভালোবাসে। তো মোটা পাতলা কোনো ব্যাপার না, যেরকম চাইবেন সেরকম করে নিতে পারবেন। হ্যাঁ, এটার থেকে আরেকটু আপনি অন্য জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে
যে ছোট যে কচুরি হয় সেই কচুরি আপনি যেটা আমরা ফুচকা টুচকাতে ভেঙে দিই বা চাটে ভেঙে দিই সেটা দিয়ে করতে পারি। যদি আপনারা বলেন আমি আরেকদিন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটা একটু এরম ধরনের মোটা আছে, আমি চাইলে আপনারা এরম রাখতে পারেন, একটু মোটা মোটা হবে, খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আমি একটু পাতলা করে করি, আমার বাড়িতে একটু পাতলা পছন্দ করে সবাই, তাই আমি আরেকটু পাতলা করে দেখতে পাচ্ছেন এই রুটির থেকে একটুখানি মোটা। তবে হ্যাঁ, অনেকে এরম মোটা মোটা রুটিও খেয়ে থাকেন, কিন্তু তবে এরমই করলে আমার মনে হয় একটু বেশি ক্রাঞ্চি থাকে, অনেক দিন ক্রাঞ্চি থাকে আমাদের কুচো নিমকিটা। তো কি করব, এবার এরকম সিম্পল একটা চাকু নিয়ে নেব, চাকু দিয়ে প্রথমে এরম লম্বা লম্বা করে কেটে নেব। তো আপনার কাছে চাকু না থাকলে কি করবেন, অনেকের কাছে চাকু নাও থাকতে পারে, কি করবেন, যে খুন্তি হয় খুন্তি দিয়েও এই কাজটা, একটু শার্প খুন্তি থাকলে অসুবিধা হবে না, খুন্তি দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে একটু অসুবিধা হবে। তো তারপরে যেই লম্বা লম্বা করলাম এরম সাইড দিয়ে টায়াটা করে কেটে নিচ্ছে। তো এরম করে কাটলে মোটামুটি একটা সুন্দর বরফির মতো আকার আসে, আর এটা রান্না করতেও সুবিধা হয়। চলুন, হয়ে গেছে কাটা। তো আমি কিন্তু খুব একটা সাইজ ভেবে করছি না, মোটামুটি ছোট ছোট বা কিছু কিছু বড় বড় থেকে গেল। এবার এরকম একটা জালি নিয়েছি, এই জালিটার মধ্যে আমি তুলে নেব। কেন তুলে নেব চলুন আমি পরে বলে দিচ্ছি। একটা একটা করে দিলে কি হবে, আপনার তেল গরম হয়ে যাবে এবং তেলের মধ্যে কি হবে, সব নিমকিগুলো একসঙ্গে মানে মানে সমান পরিমাণে ফ্রাই হবে না। তো পাশাপাশি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এটার মধ্যে নিয়ে নিলাম। আপনার কাছে যদি এরকম ঝাড়ি থাকে খুব ভালো, তা নাহলে এমনি যেগুলো আমরা লুচি ভাজি সেরকম ঝাড়ি দিয়েও আপনি মানে ছাকনা দিয়ে আপনারা করতে পারেন। তেল প্রথমে কি করবেন, খুব সুন্দর করে গরম করে নেব, একদম হাই হিট সুন্দর ধোঁয়াটা গরম করে নেব। তারপর আঁচটাকে কি করব, একটুখানি মিডিয়াম করে নেব, বা যখন ছাড়বো তখন মোটামুটি হাইটে আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু ছাড়ার 30 থেকে 35 সেকেন্ড আপনি এটাকে এরম রাখবেন, তারপরে আঁচটাকে মিডিয়াম করে দেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে, কেন কি আঁচটা আমি এখন হাই মোটামুটি হাই রেখেছি। এবারে আঁচটাকে একটু যখন এগুলো সব ছাড়া ছাড়া হয়ে যাবে তখন সুন্দর, দেখতে পাচ্ছেন আমি এটাতে করে দিলাম, আপনারা মনে করবেন সব জোট লেগে যাবে, না লাগবে না, নিজে নিজে সুন্দর এরা নিজে নিজে ছেড়ে ছেড়ে তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন ভেসে ভেসে আসছে। তার কারণ হচ্ছে আমরা সুন্দর করে ময়ান দিয়েছি, আর সুন্দর করে আটাটা যেরম মাখা দরকার সেরম ময়দাটা মেখে নিয়েছি। এবার কি করব, আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আঁচটা একটু খেয়াল রাখতে হবে, আঁচটা মাথায় রাখতে হবে, এই সময় যেই একটু কমিয়ে দেবো, খুব বেশি কমালে কিন্তু আপনার নিমকি মিইয়ে যাবে আর বেশি তেল মানে বেশি তেল খেয়ে নেবে। তো তাই জন্য মিডিয়াম টু লো আঁচ করতে হবে। যদি মনে হয় আপনার খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু আবার বাড়িয়ে দেবেন। তো এটা একটু আপনাকে বুঝে শুনে করতে হবে। আমি ওই জন্য একটা পাতলা কড়াই নিয়েছি, আর একটু ছাড়া ছাড়া কড়াই নিয়েছি, ভীষণ ডিপ কড়াই হবে না, এরম ধরনের কড়াই হলে বেশি ভালো ভাজা হবে। এক একটা ব্যাচ ভাজতে এই 3.5 থেকে 4 মিনিট আমার লেগেছিল এই মানে পাতলা কড়াইটাতে। যদি আপনার মোটা করা হয় একটু টাইম লাগবে। আমার এই কড়াইটায় এই ধরনের কাজ খুব ভালো হয়, তাই আমি এই কড়াইটাতেই আজকে করছি, যে কড়াইটা সাধারণত আমি ইউজ করি না। যারা আমার রেসিপি দেখেন তারা জানেন ভালো করে আমি এই ধরনের কড়াই ইউজ করি না, তবে কোনো প্রবলেম নেই, ভাজা পোড়া করার জন্য একটা স্পেশাল কড়াই সবার বাড়িতেই থাকে। দেখুন তুলে নিয়েছি, এরম ঝাঁঝিতে তুলে নেব, তাহলে কি হবে, নিচ থেকে তেলগুলো নিংড়ে যাবে, আর কি হবে আপনার যে নিমকিটা সগি পড়বে না। যে কোনো জায়গায় যদি ধূপ করে আপনি রেখে দেন তাহলে কিন্তু সগি পড়ে যায়, সাথে সাথে নিমকিটা মিইয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছেন ওই টিস্যুর উপরে আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে এবার চলুন সার্ভ করে দিই। একটা ছোট্ট কাজের পরে করব, যে কাজটা করলে আরও টেস্ট বেড়ে যায় আমাদের নিমকি। এই কাজটা করে দেখবেন যদি, কেননা আমি আপনাদেরকে আগেও বলেছি যখন আটা মাখবেন তখন কিন্তু কি করবেন, অল্প নুন দেবেন। আর তার জন্যই আমি বলেছিলাম, কেন বলেছিলাম, এই যে এই সময় যখন একটু একটু গরম থাকবে তখন কিন্তু ওপর দিয়ে একটু নুন, যে কোনো সিম্পল নুন হোক বা বিট নুন হোক, যদি ছড়িয়ে দেন সেটাকে একটু মাখিয়ে দেবেন। যখন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন, ঠান্ডা ঠান্ডা মানে একদম ঠান্ডা না, বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রেখে দিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদিও ভীষণ সিম্পল রেসিপি, আমাদের বাঙালির ঘরে খুব তৈরি হয়। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। চলুন দেখিয়ে দিই কীরকম হয়েছে। দেখুন কুট করে ভেঙে গেল, একদম বিস্কিটের মতো। তো আপনারাও যেটুকু ছোটো ছোটো টিপ বলেছি এই টিপগুলো মেনটেন করে করবেন, সুন্দর নিমকি আপনার ঘরে হবে। বাচ্চাদেরকে আপনি ঘরে তৈরি করে খাওয়াতে পারবেন, বাজারে যাওয়ার কোনো দরকার নেই। আমার বাড়িতে তো বলে বাজারের থেকে ভালো নিমকি আমার বাড়িতে তৈরি হয়, একটু বেশি বেশি মনে হচ্ছে কিন্তু তা না। একবার করে দেখবেন এরম যেগুলো আমি টিপস দিলাম সেই টিপস অনুযায়ী, তাহলে আপনার ঘরেও এরম নিমকি তৈরি হবে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড হেলদি। বাই বাই।